সৌদির মতো জায়গায় বার খুলতো না, সৌদির মতো জায়গায় মদের দোকান খুলতো না, সৌদির মতো জায়গায় ভিডিও হল খুলতো না। এগুলো সব কিয়ামতের আলামত। আমার ভাই, শেষকালে সকলে হাত তুলে বলুন, আমরা 5 ওয়াক্তের নামাজি হব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কম্পালসারি, নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে। আল্লাহর রাসূলের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনার মধ্যে নামাজ নেই, আপনার মধ্যে ইসলাম নেই, এটা রাসূলের হাদিস। নামাজ অবশ্যই পড়তে হবে। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী বলে দাও, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়ে অশ্লীল কাজ থেকে ভালো কাজের দিকে নিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে কুরবানি, বহু মুসলমান কুরবানি বুঝে, আর অনেকজন বুঝার পরেও নিজেকে চালাক মনে করে, মৌলবীদিকে বুঝতে দেব না। বাড়িতে 10টা মেম্বার আছে, 10 জনই হচ্ছে মালে নিসা, 10 জনের উপরই কুরবানি ওয়াজিব। তার মানে 10টা ভাগ। কটা বললাম? 10টা ভাগ। আপনি 10টা ছাগল দেন। আপনার যদি ওয়াকাত থাকে, সবারই নামে কুরবানি দিতে হবে। যদি 14টা মেম্বার থাকে, 14 জনের উপরেই যদি ওয়াজিব থাকে, আপনি 2টো গরু কিনে, 14 জনাই মালদার, 2টো গরু কিনে সকলের নামে কুরবানি। কুরবানি মনে করেছে গোশত খাওয়া। গোশত খাওয়াটা নিজের নামে, কুরবানির গোশত খাওয়াটা সুন্নত, অবশ্যই খাবে। কিন্তু গরিবের কাছে মাংস পৌঁছানো, গরিবের কাছে পৌঁছে দেওয়া, তার বাড়িতে পৌঁছে দেওয়া। আপনাদের হুগলি ডিস্ট্রিক্ট হাওড়ায় আলহামদুলিল্লাহ মালদাররা অনেক কুরবানি দেয়, গরিবের কাছে পৌঁছায়। কষ্ট লাগে আমাদের বর্ধমান জেলায়, বর্ধমান জেলা, তারপরে আরো বিভিন্ন জেলার বড় লোকরা কুরবানি দিতে চায়। বাড়িতে 10টা মেম্বার, 10 জনের নামেই কুরবানি হবে, কিন্তু দিয়েছে 2টো ভাগ। গোশ খাবার লোক নাই, তারা মার খাবে না, খাবে না। ওই জন্য হিসেব আল্লাহর কাছে দিতে হবে। কোরআনে আছে মালের প্রতি কেউ মহব্বত করবেন না। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। দুনিয়ার সম্পর্কে আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় পড়ে আছেন। কোরআনের আয়াত শুনিয়েছি প্রথমে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন। হে নবী, কিছু মানুষের চরিত্র এমন হবে, তুমি পৃথিবীর মানুষকে শোনাও, সামনে একরকম পেছনে একরকম। আপনি বাজারে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন দেখা হয়নি, তুমি ভালো আছো? তোমার লেগে মনটা খারাপ করছিল। যেমনি আপনি চলে গেলেন, বলছে শালা এখনো মরেনি, বেঁচে আছে। এমাল আছে না না? গাদা আছে। পেছনে একরকম, সামনে একরকম। কোরআন সাবধান করলে এদের কাছ থেকে। আল্লাযী জামা মালাম ওয়া আদা, তারা মাল জমা করে, বারবার গুণয়ন করে, গুনে গুনে আলমারিতে টাকা রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলা, আর তারা মনে মনে ভাবে এই ধন সম্পদ আমাদের কাছ থেকে কোনোদিন আর যাবে না। আল্লাহ কোরআনে বললেন, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, আমি তাদেরকে হুতামাতে নিক্ষেপ করব। আল্লাহর রাসূল কাঁদলেন আর বললেন, ওমা আদরাকা মাল হুতামা, ওগো আল্লাহ, হুতামা কি জিনিস? আল্লাহ বললেন, নারুল্লাহিল মুনকাদা, সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন, একটা জাহান্নামের নাম হচ্ছে হুতামা। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এমন আগুন যার মধ্যে কোন পদার্থকে ফেলিলে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, এক একটা থাম্বাই একজন করে বন্ধন করা হবে, রক্ত চর্বি গলে গলে পড়বে, কিন্তু মৃত্যুবরণ করবে না। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানটা বড় ডেঞ্জার হবে। হাদিসে আছে, আল্লাহ জমিনকে এতটা তাতাবেন, এই জমিনটা তামার মতো কালার ধারণ করে ফেলবে। কিন্তু যারা ঈমানদার মুমিন হবে, তাদের জন্য আল্লাহর আরশে ছায়া থাকবে।
যারা ইমানদার হবে। আপনি কি মনে করছেন আল্লাহ কিয়ামতের দিনে হিসাব নেবেন? আল্লাহর জন্য কতটা কঠিন? না, আল্লাহর জন্য বড় সহজ হিসাব নেওয়াটা। আল্লাহ কোরআনে বলেছেন যে আমার জন্য কতটা সহজ। আল্লাহ এক শ্রেণীর জবানকে বন্ধ করবেন। কাদের? যারা হাতের দ্বারা জিনা করেছে, হাতের দ্বারা মার্ডার করেছে, যারা হাতের দ্বারা মানুষের ক্ষতি করেছে। আপনি জানেন আমাদের সমাজের লোক কত বড় বড় পাপ করে, অথচ ওগুলোকে পাপই মনে করে না। আমি কিছুদিন আগে যাচ্ছিলাম বাঁকুড়া জঙ্গল পেরিয়ে, বিনপুর জঙ্গল পেরিয়ে এক জায়গায় জলসা করতে, জঙ্গল মহলে যেতে যেতে দেখলাম জঙ্গলে কেউ আগুন ধরিয়েছে। এই যারা জঙ্গলে আগুন ধরিয়ে দেয়, যতগুলো প্রাণী পুড়ে মারা যাবে আল্লাহর কসম তাদেরকে হিসেব লাগে। বিনা কারণে জঙ্গলে যদি আগুন ধরিয়ে দাও, বিনা কারণে ওই গাছের প্রাণগুলো গেলে ওই গাছের প্রাণের বদলে আল্লাহর কাছে প্রাণ লাগবে। যতগুলো প্রাণকে তুমি অন্যায়ভাবে হত্যা করেছো তোমাকে হিসেব দিতে হবে। যারা পুকুরে নদীতে বীজ দেয়, বীজ দেয় না মাছ ধরার জন্য, নদীতে যদি কেউ বীজ দেয় মাছ ধরার জন্য, যতগুলো মাছ এবং প্রাণী কষ্ট পাবে, এই এক একটা জানের বদলা কিয়ামতের দিনে লাগবে। তুমি যদি তাহাজ্জুদ পড়ো তারপরেও তোমাকে আটকানো হবে। ওই জন্য আপনি এইগুলোকে ছোট ছোট পাপ মনে করেন। আর আপনি যদি মনে করেন অস্বীকার করব, আল্লাহ কোরআনে সূরা ইয়াসিনে বললেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের জবানগুলো সিলাই করব, বন্ধ হয়ে যাবে। ঠোঁট কথা বলবে, চোখ কথা বলবে, হাত কথা বলবে, কান কথা বলবে, তার অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করে দেবে। তারা সাক্ষী প্রদান করবে, তোমাকে কোনো কথাই বলতে দেওয়া হবে। চলুন আর এক জায়গায় আল্লাহ বললেন, হে আমার নবী বলে দাও আমি এত সহজে হিসাব নেব। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআল। প্রত্যেকটা নারী পুরুষের কাছে বক্তা নিয়ে আসে, দুজন করে ফেরেশতা নিযুক্ত করেছে। দুজন করে ফেরেশতা নিযুক্ত করা আছে। তারা সবাই তোমাদের কাতিব, মানে হচ্ছে টাইপ করে করে যারা লেখে তাদেরকে কাতিব বলা হয়। কিরামান কাতিবিন। আমি কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। হে আমার নবী, পৃথিবীর প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে। তোমরা নিজের মুখে হিসাব দাও। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, নিজের মুখে নিজের পাপ পড়ে শোনাও, নেকি পড়ে শোনাও, নিজের হিসাবটা তুমি নিজের মুখে শোনাও। আল্লাহ বলবেন, কোরআনে বললেন, হে নবী, যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে তারা নিজের জন্যই হয়েছে, আর যারা পদভ্রষ্ট হয়েছে তারা নিজের জন্যই হয়েছে। যারা পদভ্রষ্ট, কিয়ামতের দিনে তাদের জন্য কোনো রাখওয়ালা থাকবে না। আপনারা কি মনে করছেন গোটা পৃথিবীর মানুষের জন্য মিজান আল্লাহ দাঁড় করাবেন না? আল্লাহ তাতগাউ ফিল মিজান, নেকির পাল্লা মাপা হবে শুধুমাত্র ঈমানদারদের, যারা কালমা পড়েছে, যারা নিজেকে মুসলমান বলে দাবি করেছে তাদের হিসাব। আল্লাহ তাআলা যারা কালমা পড়েনি, বেঈমান কাফের, তাদের একটাই হিসাব জাহান্নাম। আপনারা অবাক হবেন শুনলে, এক শ্রেণীর মানুষ সবথেকে প্রথমে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কারা জানেন? এক নম্বর, আমরা সকলে জানি পৃথিবীর সবথেকে বড় জঙ্গলের নাম হচ্ছে অ্যামাজনের জঙ্গল। আমরা জানি আর একটা দ্বিতীয় বড় জঙ্গল, সেটার নাম হচ্ছে আফ্রিকার জঙ্গল। জঙ্গলে এক শ্রেণীর জাতি বাস করে, সেটাকে আমরা আদিবাসী বলি।
যাদের কাছে ইসলামের কোনো দাওয়াতই পৌঁছায়নি, কালমার কোনো দাওয়াত পৌঁছায়নি, কোনো ধর্মের কোনো দাওয়াত পৌঁছায়নি, আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামতের দিনে তাদের জন্য দুটো দরজা খুলবেন, একটা জাহান্নাম, একটা জান্নাত, আর বলবেন তোমরা তোমাদের ইচ্ছামতো দরজায় প্রবেশ করো। তারা জান্নাতে প্রবেশ করবে, তারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, সেটা হচ্ছে যাদের ব্রেন গুলো পাগল, যাদেরকে আমরা পাগল বলে থাকি। যারা পাগল, এদের জন্য কোনো হিসাব হবে না, এদিকে কিয়ামতের দিনে বলা হবে তোমরা জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা কি বলে নিজে জানে না, কি করে নিজে জানে না, কি খায় নিজে জানে না, কোথায় যায় নিজে জানে না, আল্লাহ এদের জন্য বিনা হিসাবে জান্নাত দেবেন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পাগলকে ঘৃণা করছেন। যারা চোখের অন্ধ, তারা কিয়ামতের দিনে বেঁচে যাবে, চোখের পাপ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন, তাদেরকে চোখের হিসাব লাগবে না। তারা চোখেতে আল্লাহকে বলবেন আল্লাহ যেটাই দেখেছি সেটাই অন্ধকার দেখেছি, আল্লাহ যেটাই দেখেছি সেটাই কালো দেখেছি। অন্ধর কাছে সবটাই কালো, লালটাও কালো। আমাদের কাছে টিউবলাইটটা জ্বলছে, এটা সাদা, ওটা ডিজাইন, কিন্তু একটা অন্ধর কাছে। আমি যখন বাচ্চা ছেলে, আমাকে কোলে করে মানুষ করেছে একজন রফিক ভাই নাম, আমাদের মাদ্রাসার ছাত্র, এখনো আছেন, বিয়ে শাদী হয়। তো আবার আমার সাথে পড়েছে মাদ্রাসায়। আমি যখন আব্বার মাদ্রাসায় পড়তাম আমার সাথী, একসাথে পড়েছি। এখন আবার আমার ছাত্র, এখনো পড়ছে, আমাদের সঙ্গী খানা খায়। রফিক ভাই বলি তো আমাকে মাঝে মাঝে দুঃখ করে, ইয়াসিন ভাই আমারও যদি চোখ থাকতো আমি কোথাও ইমামতি করতাম, হাফেজ হয়ে যেতে পারতাম, মৌলবি হতাম। আমি বলি আল্লাহ তোমাকে সবথেকে বড় দৌলত দান করেছে, আল্লাহ তোমাকে সবথেকে বড় দৌলত দান করেছে যে তোমাকে চোখ দুটো দেয়নি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই ভাইজান চলে এসেছেন, আমি আর বেশি কিছু বলবো না। আল্লাহ যাকে চোখ দেয়নি তাকে একটা বড় নিয়ামত দিয়েছে, চোখের পাপ থেকে আল্লাহ হেফাজত করেছে। আমি বলেছি ওই রফিক ভাইকে, ভাই তুমি আমার সাথী, কিয়ামতের দিনে তুমি চোখ নিয়ে উঠবে আর আল্লাহ তোমাকে চোখের পাপ থেকে হেফাজত করেছে। দুনিয়াটা তো ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, কিছুক্ষণের জন্য। তাই আমার সকল ভাইকে অনুরোধ, সবাই 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আজকের জলসাকে কবুল করুক। আমার ভাইজান এসেছেন, আমি উনার জন্য, যদিও আমি বুঝতে পারছি আমার থেকে বয়সে ছোট হবে, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, ইলমে বরকত দেখ, আল্লাহ ইলমে নাফি আমলে সালিহা দান করুক। পৃথিবীর যত জায়গায় ইসলামের মেহনত চলছে আল্লাহ সমস্ত জায়গাকে হেফাজত করুক, খাস করে গাজা ফিলিস্তিনের নিরীহ মুসলমানকে আল্লাহ হেফাজত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। তৈরি করে গোটা পৃথিবীর কোনায় কোনায় বাড়ি তৈরি করে আমার বালির এক কোণ সরাতে পারবে না। তোমরা বাড়ি তৈরি করে দুনিয়ার জমিনকে শেষ করতে পারবে না। তার জন্য আল্লাহ দলিল দিয়েছে আরাফার ময়দান। 40 লাখ হাজি ওই ছোট্ট একটা মাঠে প্রবেশ করে যায়, ওইটা হচ্ছে সবথেকে বড় আরাফার ময়দানটা কিয়ামতের দলিল। আমার ভাই, প্রত্যেকটা ভাই নিয়ত করুন আজ থেকে আমরা দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, মায়ের দিকে পর্দাই রাখুন, পর্দা পুশিদার মধ্যে রাখুন। যদি আপনার বিবিকে জান্নাতে নিয়ে যেতে চান, আপনার বিবিকে সাথে করে আপনি জান্নাতে প্রবেশ করতে চান, স্ত্রীকে বলুন তোমার অধিক প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হও, অধিক প্রয়োজন ছাড়া। আমার টাউনের নাম বর্ধমান, আমাকে আপনারা মোবাইলে চিনেছেন, তাইলে আমার টাউনের লোক আমাকে চিনে না? সবাই চিনে, আমাকে অনেক ভালোবাসে। আমার বাজার গলসি বাজারের লোক চিনে। যদি গলসি বাজারে, আমার বাজারে একটা লোক বলে দেয়, একটা দোকানি বলে দেয় ইয়াসিন সাহেবের বিবি বোরকার সঙ্গে পর্দার সঙ্গে এসে একটা রুমাল কিনেছে, তা আমি শওকতের বেটা ওয়াদা করে গেলাম আমাকে ডাকবেন, পাই ক্যামেরা চালিয়ে জুতোর মালা পড়ে যাব আপনাদের কাছ থেকে। আমার এলাকার
কোন ধনী থেকে দরিদ্র কেউ যদি বলতে পারে ইয়াসিন সাহেবের মা কিংবা স্ত্রী আমাদের বাড়িতে প্যান্ডেলে, বিয়ের প্যান্ডেলে বসে খেয়ে গেছে, আমি মৌলভী শওকতের বেটা জীবনে আর বক্তব্য সমাজের বুকে কথা বলবো না। কি মনে হয় আমার বিবির শখ নেই জীবনে? জিজ্ঞেস করুন। আমারও বয়ান আমার শ্বশুর ঘরের লোকরাও শুনে। 17 বছর বিয়ে হয়েছে, হাতে গুনে কবার বাপের বাড়ি গেছে এখনো হিসেব নেই। আমাকে আপনার কি মনে হয় শ্বশুর বাড়ির সঙ্গে আমার সম্পর্ক নেই? আমি যেদিনে বলি বাড়িতে আছি জলসা নেই, আমার শাশুড়ি দেশি মুরগি রান্না করে দিয়ে পাঠায়। জানে হুজুর পোল্ট্রি খাই না, দেশি দিয়ে পাঠায়। আমি গিয়ে খেয়ে আসি, কিন্তু আমার স্ত্রী যাই না। নিশ্চয়ই আমার স্ত্রীকে সেইভাবে রেখেছি। যদি কারো সন্দেহ হয় আপনি স্ত্রীকে জোর জবরদস্তি আটকে রেখেছেন, তাইলে ইমানদারির সঙ্গে বলছি আপনার বিবিকে নিয়ে আপনি আমার বাড়িতে মেহমানদারি করুন। আপনি আমার মেহমানখানায় থাকবেন মাদ্রাসায়, আপনার বিবি আমার স্ত্রীর কাছে থাকবে। আমার বিবি যদি একটা অভিযোগ করে দেয় ইয়াসিন সাহেব আমাকে কষ্ট দেয়, তা আমি সমাজের সামনে আর মুখ দেখাবো না ইনশাআল্লাহ। বড় কষ্ট লাগে। আমাদের দেশে আসল কথা কি জানে? রমজান মাসে আমি মুর্শিদাবাদে জলসা করি, 2-3টে জলসা করি। তো রমজান মাসে জলসায় গেছি, তো আমার একজন বন্ধু মানুষ আছেন মুফতি জার্জিস হোসেন সাহেব কাসমি, বেলডাঙ্গার সবথেকে বড় মাদ্রাসা জালিলিয়া দারুল হুদা মাদ্রাসার প্রধান শিক্ষক, সাইকুল হাদিস, মারাত্মক বক্তা, আমার বন্ধু মানুষ। আমি বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করি, বলে আসুন। ইফতারি করলাম, তারপরে এশার পরে জলসা হবে, একটু দূরে জলসা। আমি বললাম ভাই ভালো কাপড়ের দোকান কোথায় আছে? বাজার করে। বললে এখানে একটা বিরাট বড় দোকান। গেলাম, দোকানে ঢুকি দেখছি সব খালা, আমি একা খালি খালি। আমি ফেড়ে পড়ে গেছি, আল্লাহ কি বিপদ হলো। দোকানি আমাকে চিনে, বলে হুজুর কি নেবেন? আমি মায়ের কাপড়, স্ত্রীর কাপড় কিনবো। তো আমি সঙ্গে সঙ্গে কি করেছি, একটা কোন রকম আমার মেয়ের কাপড় কিনে পালিয়েছি। লজ্জা লাগে কেন? স্বামীরা বাড়িতে, বিবিরা বাজারে। কিয়ামতের আলামত, কিয়ামতের বড় আলামত। স্ত্রী বলছে, শুনেলেন, রাগ করবেন না, আমি দুটো দলিল দেব, মারাত্মক দলিল। আপনি বলছেন আমি মুমিন, আমি 1 মিনিটের লেগে মেনে নিলাম আপনি মুমিন। আপনি ফজরের নামাজ পড়েছেন, মোটরসাইকেল নিয়ে আপনি যাবেন ডানকুনি বাজার করতে, ফুল হাত শার্ট, ফুল প্যান্ট, পেছনে বউ বসে আছে, বইয়ের পেটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে, আপনি বলছেন আমি মুমিন। ভেবে দেখো, কোরআনে আছে তোমার বিবিকে তোমরা ঢেকে দাও, ওয়াজরিব খুমুরহিন্না, হে নারী তুমি পর্দা করে নাও। 1 মিনিটের লেগে ধরেলেন। আমি আর ইনি অন্তরের বন্ধু। অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না, মজাক হয়। তো আমি মজাক করে বলছি, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? ঝগড়া হবে না? হবে না? কথা বলে ঝগড়া হবে। এটার ভেতরে বহুত বড় জ্ঞান আছে, চুপ করে শুনে বেরেনে ঢোকা। আমি 2 বার রিপিট করব, যদি মনে না থাকে এই চ্যানেলগুলোর নাম জিজ্ঞেস করে কালকে আবার শুনে নেবেন, পেয়ে যাবে। শুনেলে আপনার বন্ধু আপনাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি রেগে গেলেন, কথা বন্ধ করলেন, সম্পর্ক ছিন্ন করলেন, কত দুঃখ লাগে। অথচ আপনার বিবি বাজারে গিয়ে একটা পর পুরুষ দাঁড়িয়ে আছে দোকানে, তার দোকানে ঢুকে বলছে দাদা আমার একটা 40 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে। কথাটা বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? স্ত্রী বলছে আমার ব্লাউজ আর শাড়ি ছিঁড়ে গেছে, সায়া শাড়ি ব্লাউজ আনতে হবে, হারামখোর। চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারবে আর বউকে বলছে বাজারে চলে যা। তোর বউ পালাবে না, তা কার বউ পালাবে? শুনে নাও, বন্ধুত্ব বাজারে শেষ করো, বন্ধুত্ব ক্লাবে শেষ করে দাও, বন্ধুত্ব খেলার মাঠে শেষ করো। বন্ধুত্ব যদি তোমার বাড়ির বিছানায় যায়, বাড়ির ঘরে চলে যায়, জেনে রেখে দিবে তোমার স্ত্রী পরকীয়ায় জড়িত হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানা এমন একটা জামানা আসবে, ডেঞ্জার জামানা, যে জামানায় শুনে রেখে দাও কি হবে। আখরি জামানাতে এমন একটা যুগ আসবে, সমাজে হারাম আওলাদে ভরে যাবে। হারাম আওলাদ কি করে হবে? আজকে জানেন সবথেকে বড় পাপ মুসলমানদের কাছে কি এসেছে?
আপনারা হয়তো কতদূর আইন জানেন, আইনের লোক থাকলে জানবেন। সরকার রায় দিয়েছে, ভারতে পাস হয়ে গেছে পার্লামেন্টে, পরকীয়া লিগেল ভারতে। সরকারি আইনে পরকীয়া লিগেল। কারোর বউ যদি কারোর সঙ্গে শুয়ে থাকে রাত্রে বেলায়, যদি আপনি দেখলেন, সকাল বেলায় থানায় গেলে আপনাকে মেরে ফেলবে। কেন? ভারতে এটার কোনো আইন নাই, লিগেল, যে কেউ কারোর সাথে শুতে পারে। হারাম আওলাদে ভরে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, পরকীয়া আজকে যে পাপটা মুসলমানের কাছে ঢুকেছে, সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর। তার আগের স্বামী তালাক দেয়নি, মাসলা শুনে যান। কেউ যদি কারোর বউকে নিয়ে পালায়, তার আগের স্বামী তালাক না দিলে গোটা পৃথিবীর হুজুর যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, নিকাহ শরীয়ত সম্মত লয়, হারাম হবে। যতদিন বাস করবে জিনা করা হবে, বাচ্চা পয়দা হলে হারাম বাচ্চা পয়দা হবে। এটা ইসলাম, এটা শরীয়ত। আমি আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, কাল কিয়ামতের দিনে পাকড়াও হবে। হে মুসলমান, কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে। যে রাস্তায় ব্যভিচার হয়, আখরি জামানায় পরকীয়ায় জড়িয়ে যাবে মানুষ, হারাম আওলাদ আসবে, নিজের স্বামীকে ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করবে, আর তাদের দ্বারা আওলাদ জন্ম দিবে, আর সেইগুলোই হবে সমাজের বুকে হারাম আওলাদ, আর তারা হালাল বলে প্রকাশ পাবে। আমার ভাই, আমি লাস্ট কথা আপনাদেরকে বলে যাচ্ছি। আজকে যদি আমার পরিচয় আপনি মনে করছেন যে আমরা মানুষ আর জানোয়ারের মধ্যে ফারাক কি, জানোয়ারের 4টা পা আছে, জানোয়ারের মাথা আছে, জানোয়ারের আকৃতি আলাদা, তাদের সবকিছু আলাদা, তারা অন্য খাবার খায়, ঘাস খায়। আমাদের সঙ্গে এতটাই পার্থক্য, তারা অবলা প্রাণী আর আমরা হচ্ছি বলা। আমাদেরকে আল্লাহ বলার তৌফিক দিয়েছে, আকৃতি দিয়েছে, সৌন্দর্যতা দিয়েছে, কিন্তু এটাই পার্থক্য নয়। অরিজিনাল পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন অরিজিনাল পার্থক্যটা, জানোয়ারের সঙ্গে ইনসানের পার্থক্যটা, ফারাকটা আল্লাহ কি দিয়েছেন। আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনি কে, আমি সর্বপ্রথম বলবো আমি মৌলভী শওকত আলী মাজাহিরি। আমার বাপের নাম লব না, মায়ের বাবা। বাবা, আপনাদিকে যদি কেউ জিজ্ঞেস করি, আলহামদুলিল্লাহ, আমি যদি আপনাদিকে কেউ কি জিজ্ঞেস করি তোমার পরিচয় কি, সে কি বলবে? নিজের বাপের নাম নেবে না মায়ের? কথা বলে বাবা। যদি বাবা কারো মারা যায়, তাও বলবে আমি অমুকের মৃত অমুকের সন্তান। বলবে না? বলবে না? আমি মৃত অমুকের সন্তান। বাবা মারা যাওয়ার পরেও এই কথাটাই বলবে, আমি মৃত অমুকের সন্তান। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না নেই? গরু আছে না নাই? আচ্ছা বলুন তো, ছাগলের বাচ্চা হলে কেউ বলে পাঁঠার বাচ্চা, কেউ বলে না ছাগলের বলে? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা কেউ বলে না, বলে গায়ের বাচ্চা। আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। এটাই হচ্ছে ফারাক। চলুন, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চাইনা, ব্রাজিল, যতগুলো বেঈমান কাফের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। কি পাস করিয়েছে? এরপর থেকে যতগুলো সন্তান, তারা যদি মায়ের পরিচয়ে বাঁচতে চায়, সেটাও বাঁচতে পারবে মায়ের পরিচয়ে। তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। তারা নাম দিয়েছে রিলেশনশিপ। কতদিন থাকবে? আমি কালকেই দেখলাম একজন আর্টিস্ট, নাম লব না, মুসলিম ছেলের সঙ্গে বিয়ে করছে। তিনি আবার আমাদের দেশের, আমাদের রাজ্যের একজন বড় সাংসদ। তার মেয়ে বিয়ে করছে একটা মুসলিম ছেলের সঙ্গে। আমি আজকে বললাম 1 বছর রিলেশনশিপে ছিল, মানে 1 বছর রাত কাটিয়েছে, বিয়ের প্রয়োজন পড়েনি। এতদিনে বুঝতে পেরেছে তোর আমার ছেলে নিয়ে লাভ আছে, এরপর বিয়ে করবো। এটার নাম হচ্ছে রিলেশনশিপ দিয়েছে বেঈমান কাফেররা, আর মানুষ এগুলোকে হালাল সম্পর্ক মনে করবে। আজকে কলকাতায় গিয়ে দেখতে পাবেন বহু মুসলিম শিক্ষিত যুবক, বহু মুসলিম যুবতী, শিক্ষিত যুবতী, তারা রিলেশনশিপ করে আছে, আর
মনে করছে আমাদের যেদিনে মনে হবে যে আমরা একে অপরকে ভালোবাসি সেদিনে বিয়ে করে নেব, এখন আমরা রিলেশনশিপে থাকি। আল্লাহর কসম, এদের জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। যারা এই জিনাকে প্রমোট করবে, এরা বেঈমান কাফেরের আখলাক আর চরিত্রকে যারা প্রমোট করবে। আগে চলুন আমার মুসলমান যুবক যুবতী শুনে যাও, বেঈমান কাফেররা তারা পাপগুলোকে নাম পাল্টিয়ে আপনার কাছে পেশ করে দিবে, আপনি অনুভবই করতে পারবেন না। এখন বেঈমান কাফেররা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, নাম হচ্ছে জিনা, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। আপনি কি মনে করছেন কলকাতার সোনাগাছি পতিতালয়, আসানসোলের নিয়ামতপুর পতিতালয়, বর্ধমান টাউনে পতিতালয়, সব থেকে বড় পতিতালয় এখন যদি চলছে তো অবাধে পার্ক গুলোতে জিনা চলছে। আর আল্লাহ নবীর হাদিস, এমন একটা আখরি জামানা আসবে রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে, তখন জানবে কিয়ামত তোমাদের কাছে চলে এসেছে। এদের লজ্জা শরমের মাথা খাবে। আজকে চলুন দিল্লি, বোম্বাই, কলকাতার এয়ারপোর্টে ন্যাংটো ঘুরে বেড়াচ্ছে, এদের জন্য কোনো কেস তৈরি হয় না, এদিকে পুলিশ অ্যারেস্ট করে না। কিন্তু একটা মুসলিমদের মেয়ে, সে যদি হিজাব পরে যায়, সে যদি বোরকা পরে যায়, তার উপরে সঙ্গে সঙ্গে অ্যাটাক হয়। এটাই হচ্ছে দুঃখের বিষয়, এটাই হচ্ছে বেদনার বিষয়। আজকে আপনি নিজেকে শিক্ষিত বলে দাবি করছেন না, ওটা বর্বরতার যুগ, ওটা বেঈমান কাফেরদের যুগ যেটাকে বলছেন, ওটাই আবার ফিরে আসবে কিয়ামতের পূর্বে। তাই আজকে সমকামিতা লাভ পেয়েছে, পরকীয়া বেড়ে যাচ্ছে। এগুলো আগের যুগে ছিল, যেগুলো রাসূলের যুগে উঠে গিয়েছিল। আর আল্লাহ নবী হাদিস বর্ণনা করলেন আখরি জামানায় ওই পাপগুলোই ফিরে আসবে, খালি নামটা পাল্টিয়ে দিবে মডেলিং বলে। আপনারা মনে করছেন এখন যে 5 স্টার হোটেলগুলো অবাধে মদ আর নারীর ব্যবসা চলছে, এটা কি রাসূলের যুগে ছিল না? রাসূলের যুগে ছিল, সেটার নাম ছিল হাম্মাম। হাম্মাম মানে হচ্ছে ওই জায়গায় মদ খেত আর নর্তকীরা ডান্স করত। এখন বারেতে মদ খায় আর সেখানে বারের নারীরা ডান্স করে। একটাই জিনিস খালি পাল্টিয়ে গেছে। রাসূলের জামানায় রাসূল পরিষ্কার করলেন, আর এখন মডেলিং এর নাম নিয়ে ফিরে এলো। তা না